সংসারের সব কাজ একা হাতে সেরে আজ বিশ্বকর্মা পুজো করলাম। বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয়। এছাড়াও অনেকে হয়তো এখন বলবে বিশ্বকর্মার পুজোর মাহাত্ম্য কী। বিশ্বকর্মা ইন্দ্রের ব্রজ, শিবের ত্রিশূল ও বিষ্ণুর সুদর্শন চক্রের মতো শক্তিশালী অস্ত্র তৈরি করেছিলেন। স্থাপত্যকলায় তার অবদান একটি গুরুত্বপূর্ণ, যে তাকে স্থাপত্যপদের রচয়িতা বলা হয়। শ্রম, শিল্প ও কারিগরির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সারা দেশ বিশ্বকর্মা পুজো পালিত করে। ও হ্যাঁ, তোমাদেরকে তো আমি আমার পরিচয়টাই দিলাম না। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূর্ণিমা, আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এটা বিশ্বকর্মা দিনের ব্লগ, মানে কালকের ব্লগ। আমাদের বাড়িতে প্রতি বছর ছোট হোক বড় হোক বিশ্বকর্মা পুজো করা হয়। হ্যাঁ, অন্যবার হয়তো ঠাকুর এনে করা হয়, কিন্তু এবার সেরকম আর হয়নি। আসলে মানুষের পরিস্থিতি তো সবসময় সমান থাকে না, সেজন্য এবার আর হলো না। আশা করছি পরের বছর ঠিকই হবে। যেহেতু আজ বিশ্বকর্মা পুজো, সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছি। বাসি কাজ সারা হয়ে গেলে এখানে আমি ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপরে আমি চলে গেলাম রান্না করতে। যেহেতু রাতে একটু ঘুগনি আর লুচি বানাবো, সেজন্য মটরটাকে এখানে আগে থেকে ভিজিয়ে রাখছি। আর আজকে রান্না করব মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তাই এখানে মাছের ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। জানো তো, এই মাছের ডিম ভাজতে আমার খুব ভয় লাগে, কেননা পটপট করে ফুটে এসে গায়ের মধ্যে পড়ে। সে যাই হোক, এখানে আমি মাছের ডিম ভাজছিলাম, আর আমার সাইজগুলো দেখে মনে হলো একটু বেশ বড় বড়, সেজন্য কেটে একটু ছোট করে নিলাম। আর বাকি মাছের ডিমটুকুনিও ভেজে নিয়ে রান্নাটা সেরে ফেললাম। তারপরে আমি সব ঘরদুয়ারগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। ঘর মোছার ভিডিওটা নিতে পারিনি, কেননা তখন ফোনটা আমার কাছে ছিল না, ফোন ছিল আমার হাজব্যান্ডের কাছে, সেজন্য সে ভিডিও ক্লিপটা নিয়ে হয়ে ওঠেনি। আমি চান করে এসে দেখি ও ওর গাড়িটাকে ভালো করে মুছছিল। এইটা নাকি ওর শখের গাড়ি, ও নিজের থেকেও বেশি এই গাড়িটাকে যত্ন করে। আর এই গাড়িতে দেখো নিজের নামটাও ও লিখে রেখেছে। গাড়ি এটাকে এখন বর্ষার জন্য বেরও করা হয় না। এখানে আমি সব জোগাড়জান্তি করে আগে থেকে গুছিয়ে রাখছি। আর ও এখানে একটু গাড়িটাকে অন করেছিল, মানে দেখছিল যে কিরকম লাগে ক্যামেরাতে দেখতে। গাড়িতে এমন সিস্টেম করেছে গাড়ি মাঝে মাঝে যেন না ভেলকি দেখায়। তারপরে এখানে সব জোগাড়জান্তি হয়ে গেলে আমার ঠাম্মি শাশুড়ি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে পুজো করতে হয়। তাই আমি গাড়িতে আগে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেলে আমাকে এখানে বলা হলো হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে একটু গঙ্গার জল দিয়ে গাড়ির মধ্যে দিয়ে দাও। তাই আমি সেটাও দিয়ে দিলাম আর একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম। তারপরে গাড়িটাকে একটু প্রদীপ দেখিয়ে দিলাম। তোমরা আমাদের ওই গাড়িটা দেখলেও এই গাড়িটা কিন্তু সেরকম কেউই দেখোনি। আসলে আমরাই দেখাইনি কোনোদিনও এই গাড়িটা, কারণ এই গাড়িটা নিয়ে আমরা খুব বেশি একটা বেরোই না। তারপরে চলে আসলাম আমরা আমাদের এই গাড়িতে। এই গাড়িটাও ঠিক একই রকম সিঁদুরের ফোঁটা দিয়ে ফুল বেলপাতা দিয়ে দিলাম। একটা কথা কি দেখেছো, আমি না ভুল করে চটি পরে পুজো দিয়ে দিয়েছিলাম। আমার সেটা মাথাতেই ছিল না, আমি এখন খেয়াল করছি। সে যাই হোক, অজান্তে ভুল হয়েছে, ভগবান অপরাধ নেবেন না। আর একটা জিনিস খেয়াল করে দেখো, আমি দুটো গাড়িতেই পুজো দিলাম, কিন্তু মালা দিতে ভুলে গেছিলাম। তাই পরক্ষণে সে মালাটুকুনিও আমি দিয়ে দিচ্ছি দুটো গাড়িতেই। পুজো কমপ্লিট হওয়ার পর মা বলছে, কিরে গাড়িতে তো মালা দিলি না? তখনই আমার মালার কথা মনে পড়লো, তাই জন্য পরে পরিয়ে দিচ্ছি। আমাদের গাড়ি দুটোকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর ওর কাণ্ড দেখেছো, গাড়ির ভিডিও করে ওর মনে যেন হচ্ছেই না, আরও ভিডিও করতে হবে গাড়ির। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলায়। রাতের বেলায় ঘুগনি আর আলুটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম সিটি মারার জন্য। এদিকে আমার দেখো ঘুগনিটাও প্রায় রান্না হয়ে গেল। এই ঘুগনি দেখে কার কার লোভ লাগছে আমাদের জানিও কিন্তু কমেন্ট করে। আগে আমি ঘুগনিটাকে করে নিয়েছি, তারপরে এখানে লুচি করতে বসে গেছি। আমি এখানে লুচি বেলছি আর মা এখানে লুচি ভাজছে, কেননা দুইজন না করলে না তাড়াতাড়ি হয় না, সেজন্য মাকে বললাম তুমি ভেজে দাও। তো চলো আজকের ভিডিও এইটুকুনি, আমরা এখানে লুচি ভেজে খেয়ে নিই। আর তোমরা ততক্ষণে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।